জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হতে যাচ্ছে 21শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর। এই জাতিসংঘের অধিবেশনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন 7 জন। তারা জাতিসংঘ অধিবেশনের ৭৯তম অধিবেশনে যোগদান করবেন। এই অধিবেশনে বিশ্বের বরেণ্য ব্যক্তিরা, বিশ্ব নেতারা যোগদান করবেন এবং এই অধিবেশনে যোগদানের পাশাপাশি সাইডলাইনে ডক্টর ইউনূস বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। শোনা যাচ্ছে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার একটা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু ভারতের তরফ থেকে সেই ব্যাপারে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস বলেছেন যে যদি ভারত আগ্রহী না থাকে তাহলে আমাদেরও আগ্রহের প্রয়োজন নাই। কিন্তু আজকে আমরা একটা প্রতিবেদন দেখলাম যে জাতিসংঘের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাইডলাইনে বসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। কিন্তু পাশাপাশি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, বৈঠকে এমন কিছু আলোচনা বা এমন বিষয় নিয়ে আলোচনা করবেন না যাতে করে আমাদের দেশ ও সার্বভৌমত্বের ক্ষতি হয় এবং আমাদের জন্য অপমানজনক হয়। পাকিস্তানের সরকার দেশ স্বাধীনের পরে এখন পর্যন্ত আমাদের কাছে তাদের ৭১ সালের ভূমিকার জন্য কোনো ক্ষমা প্রার্থনা করে নাই এবং আমাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ আজ পর্যন্ত তারা দেয় নাই। বরং দেখা গেছে যে বিগত বছরগুলোতে তারা বিভিন্ন সময়ে আমাদের দেশে কোনো অঘটন ঘটলে সেটাতে তারা উল্লাস প্রকাশ করত, কিংবা গত সরকারের আমলে এটা ঠিক বা বেঠিক আমি জানি না, রাষ্ট্রবিরোধী কাজের জন্য ৭১ সালে মুক্তিযুদ্ধ বিরোধিতার জন্য বিভিন্ন ব্যক্তিকে ফাঁসি দেওয়া ছিল। সেই সময় পাকিস্তানে ক্ষমতায় ছিলেন ইমরান খান, তিনি সেই সময় কটাক্ষ করেছিলেন। কাজেই পাকিস্তানের সঙ্গে আমাদের বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো না এখন পর্যন্ত, তাই মনে হচ্ছে এবং দেখা গেছে। তাই শেহবাজ শরীফের সঙ্গে আমরা যখন আলাপ করব, অর্থাৎ অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আলাপ করবেন, তখন তিনি অবশ্যই ১৯৭১ সালের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিবেন এবং আমাদের ক্ষতিপূরণ যাতে তারা দেয় এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক রেখে, আমাদের অবস্থানকে ঠিক রেখে, আমাদের মান সম্মানকে ঠিক রেখে তিনি যেন আলাপ আলোচনা করেন এবং বৈঠকটি সমাপ্ত করেন। ধন্যবাদ।